আমাকে আগামী জুমার দিন পর্যন্ত প্যারোলে মুক্তি দিতে হবে, কারণ আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার পিতা কিছু অর্থ কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন, যেটা আমার ভাইয়ের মালিকানা। আমার ভাই ছোট ছিল, যার কারণে আমি তাকে বুঝিয়ে দিতে পারি নাই। এখন আমার যদি এখানে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তাহলে তো আমার আমানতদারিতে রক্ষা করা হবে না, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কাজে আমার মৃত্যুদণ্ড আপনি কার্যকর করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে আগামী জুমার দিন পর্যন্ত প্যারোলে মুক্তির ব্যবস্থা করতে হবে। হযরত ওমর বলছেন, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, শর্ত হলো তোমাকে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে, কারণ তুমি এখান থেকে যাওয়ার পরে বাড়িতে তোমার পরিবারের সদস্যদের সঙ্গে তোমার দেখা হয়ে যেতে পারে। পরিবারের সদস্য সন্তান এদেরকে দেখে তোমার মনের অবস্থার পরিবর্তন হতে পারে। দুনিয়ার লোভে পড়ে তুমি হয়তো এখানে নাও হাজির হতে পারো। তুমি যদি এখানে হাজির না হও, আর এই দুইজন বালক তো আমার কাছে তোমাকে তুলে দিয়েছে, আমার হাতে উঠিয়ে দেওয়ার পরেও এই দুই বালককে যদি আমি বিচার দিতে না পারি, তাহলে এই দুই বালক যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করে, কিয়ামতের দিনে আমি সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, ইয়াতিম হযরত ওমর চাইলে ওই দুই বালককে দেখে ভয় পাওয়ার কোনো দরকার ছিল না, এটা চাইলে তিনি করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো অর্ডার দিয়েছেন। আমি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহর ভয় হচ্ছে ওমরের মনের মধ্যে আছে, এই জন্য বলছে তোমার একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। ওই যুবক বলছে, আমি তো মুসাফির মানুষ। বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো মুসাফির মানুষ, আমি এই জায়গায় আমার জিম্মাদারি কাকে নিয়োগ করব? আমি তো এটা করতে পারবো না। হযরত ওমর বলছেন, তুমি যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছো, সত্যবাদী প্রমাণিত হয়েছে, তুমি আবার প্যারোলে মুক্তির জন্য, আমানতদারিতা রক্ষার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছো, এর দ্বারা এটাও প্রমাণিত হয়েছে তুমি শুধু সত্যবাদী নয়, তুমি একজন আমানতদার। আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমার যতটুকু করার ক্ষমতা ততটুকু আমি করতে পারবো। আমি যে জিম্মাদারি ছাড়া তোমাকে আমি ছাড়তে পারবো না। যুবক চিন্তা করতেছে, আমি তো মুসলমান, উপস্থিত সবাই তো মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কে? সবাইকে বলতে হবে, কে রেখেছেন? যুবক চিন্তা করলো, সবাই তো মুসলমান, সবাই তো আমার ভাই, দেখি তো আমাকে কেউ সহযোগিতা করে নাকি। উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলছো, আমার মুসলিম ভাইরা তোমরা কে আছো? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, ইসলামী জনপদ, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর মিরকামাড়ি পূর্বপাড়া মসজিদুল ফাতাহ জামে মসজিদের আয়োজনে দিনব্যাপী বিরাট ইসলামী জলসা, আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ কারি মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, আপনাদের কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছে। হয়তো আমি আপনি দায়িত্বটাকে এড়িয়ে যেতে পারি। এই দুনিয়াতে আমি আপনি হয়তো ক্ষমতার দাপট দেখি সাদাকে কালো বানিয়ে দিতে পারি, সত্যকে মিথ্যা বানিয়ে দিতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন রব্বুল আলামিন বিচার কায়েম করবেন, ওই দিন ওই জায়গাতে বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে বললেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন।
আবার কোন কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো জেল জুলুম তাদেরকে পরাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার কোনো জালিম তাদেরকে পরাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা একত্রিত হয়েছি কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম বলেন আর কোরআনুল মাজিদ বলেন। আবার এই যে কোরআনটা আছে, এই কোরআনের পরে লেখা আছে কোরআন শরীফ, অর্থাৎ কোরআনুল কারীম মানে কারীম শব্দের অর্থ সম্মানিত, মাজিদ শব্দের অর্থ সম্মানিত, শরীফ শব্দের অর্থ ভদ্র সম্মানিত। তার মানে যার কাছে কোরআন আছে সে সম্মানিত, আর যে কোরআনের বিপরীতে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, সে অবশ্যই লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি, আমরা দেখেছি। আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যারা কোরআনকে সঙ্গে রাখবে তাদের উপরে যতই জুলুম করা হোক না কেন, তাদেরকে যতই বন্দি অবস্থায় রাখা হোক না কেন, যত নির্যাতন তাদের উপর করা হোক না কেন, তাদের চেহারা থেকে কখনো জালিমেরা হাসি কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যাদের কাছে আছে তারা সম্মানিত সব সময় হয়। আমরা দেখেছি এই কোরআনের কথা বলেছেন আল্লামা শহীদ দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি এমন করে কোরআনের কথা বলেছেন, তার কোরআনের আলোচনার শ্রোতা ছিল রিকশাওয়ালা থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? একজন খেতে খামারে গিয়েছে কৃষক মানুষ, তাকে কোরআন কেমন করে বোঝাতে হবে। আবার যেই ব্যক্তি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, কেমিস্ট হয়েছে, আবার অ্যাস্ট্রোলজি মহাকাশের উপরে যার অভিজ্ঞতা আছে, আবার যেই ব্যক্তি বায়োলজিক্যাল সায়েন্সে পণ্ডিত, ওই বায়োলজিক্যাল সায়েন্সের পণ্ডিত ডাক্তারকে হিউম্যান যেই মেকানিজম আছে এটা নিয়ে তিনি এমন করে আলোচনা করতেন। তিনি যখন মানুষের মেকানিজম নিয়ে আলোচনা করতেন আমাদের কাছে মনে হতো আল্লামা সাঈদী একজন বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? সচিবালয়ের সচিবকে কেমন করে দায়িত্ব পালন করতে হবে, একজন ডিসির কেমন দায়িত্ব পালন করা দরকার, একজন ইউনোর দায়িত্ব কেমন করে পালন করা দরকার, আমরা আল্লামা সাঈদীর আলোচনার মধ্যে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। একটু বোঝার চেষ্টা করবেন, শেষ বয়সে মানুষের থাকার কথা নাতি পুতির সঙ্গে খেয়াল করে দেখবেন। যখন বৃদ্ধ দাদা, বৃদ্ধ নাতি, তার ছেলে মেয়ের আদরটা কিন্তু নাতির উপরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? শেষ বয়সে দেখবেন ছোট মানুষকে কিন্তু আমরা মজা করে বলে এই বুড়া এদিকে আসো, কি কথা বলেন? দাঁত যখন পড়ে যায় ছোট্ট সুন্দর চেহারা ফুটফুটে শিশুকে আমরা কিন্তু বলি এই বুড়ি এইদিকে আসো। তার মানে ছোট্ট মানুষের মতো হয়ে যায় বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষকে তো আমরা এমনিতেই বুড়া বুড়ি বলি। কি কথা বলেন? কি কথা বলেন? আবার ছোট্ট মানুষকে আমরা বলছি বুড়া বুড়ি, তার মানে ছোট মানুষ। এবং একেবারে ছোট শিশু যারা, বৃদ্ধ যারা, তারা অনেকটা একই রকম হয়ে যায়। দেখবেন দাদার সঙ্গে নাতির সম্পর্ক অন্যরকম। যেই সময়টাতে আল্লামা সাঈদীর ওই নাতিপুতিদেরকে নিয়ে থাকার কথা ছিল, ওই সময়টাতে দীর্ঘ এক যুগের বেশি অবস্থায় তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি বন্দি অবস্থায় ছিলেন, কিন্তু আমরা খেয়াল করেছি একজন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, হার্টে রিং পরানো মানুষ দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় ছিলেন। যেই দিন তাকে হত্যা করা হলো তার পূর্বের দিনে যখন ওই জেলখানা থেকে হসপিটালে আনার পরে অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তিনি যেই হাসি দিয়ে সালাম দিয়েছিলেন ওই হাসিটা কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত দিনী ভাইরা, এই জায়গা থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু কখনো তারা মনোবল হারান নাই। তারা ইত্তাকুল্লাহ, আল্লাহর অর্ডার মেনে ভয় করেছেন। কাকে? যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতেও তাদের সম্মান, আখিরাতেও মর্যাদা দেবেন কে? আজকে যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলেছিল, আজকে তারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? তিনি স্পষ্ট বলেছিলেন, তোমরা যে জুলুম করছো, এই জুলুমের পরিণতিতে তোমরা এমন একটা সময় আসবে, ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যারা অভিজ্ঞতা সম্পন্ন হয় তারা সব সময় বুঝতে পারে, আর এই অভিজ্ঞতা হবে একটি কিতাবের আলোকে। সেই কিতাবের নাম কি? এই পৃথিবীতে আমি আপনি যতই শিক্ষা অর্জন করি না কেন, আমার আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, আমার আপনার ভিতরে যদি কোরআনের মহাব্বত না থাকে, আমি আপনি শিক্ষিত হয়ে কোনো লাভ নাই। আমার আপনার চেয়ার অনেক বড় হতে পারে, কিন্তু কোরআন যদি আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ না করে, আমার কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনি যদি সম্মানিত হতে চাই, আমাকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যারা কোরআনওয়ালা হয় তাদেরকে যতই অত্যাচার করা হোক না কেন, কোরআনওয়ালারা কখনো পালায় না। কথা বলেন ঠিক কিনা? বরং কোরআনওয়ালাদের বিরোধিতা যারা করে, একটা সময় আল্লাহ বললেন তানজিউল মুলকা মিম্মান তাশা, বিরোধিতা করতে করতে যখন লিমিট ক্রস করে ফেলবে, রব্বুল আলামিন ওই কোরআন বিদ্বেষীদেরকে টান দিয়ে চেয়ার থেকে নামায় দেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে আল্লামা সাঈদীর ওয়াজ আছে না নাই? এই যে আল্লামা সাঈদী আজকে আমাদের মাঝে যদি থাকতেন, তাহলে আমরা কত খুশি হতাম, তিনিও খুশি হতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। আমরা যখন ইমাম আবু হানিফার জীবনী পড়ি, ইমাম শাফিঈর জীবনী যখন আমরা পড়ি, আমরা লক্ষ্য করে দেখি ইমাম আবু হানিফাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, ইমাম শাফিঈকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই যে আমরা আলোচনা করছি, আমরা যে ইমাম আবু হানিফার আলোচনা করি, ঠিক তেমনি এই পৃথিবীতে আমরা থাকবো না। আল্লামা সাঈদী আমাদের মাঝে থাকলে তিনি যতটা ইতিহাস হতেন, তাকে হত্যা করার কারণে, শহীদ হওয়ার কারণে তিনি আরো বড় ইতিহাস হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো আজকে তিনি বেঁচে থাকলে আমরা তাকে পেতাম, আমরা তাকে আনন্দিত হতাম, তিনিও আনন্দিত হতেন, কিন্তু তার মর্যাদাকে, শাহাদাতের যে তামান্না তার ভিতরে ছিল, রব্বুল আলামিন তাকে শাহাদাতের যে তামান্না সেটা পূর্ণ করেছেন। আর কিয়ামত পর্যন্ত যেখানেই কোরআনের কথা হবে এই বাংলার জমিনে, সেখানে আল্লামা সাঈদীর নাম চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই কোরআন আমাদেরকে অর্ডার দিয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে উচিত তানজুর, ওয়াল তানজুর, নজর করা, চিন্তা করা, গবেষণা করা, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দেয়। কদ্দামাত মানে পাঠিয়ে দেওয়া, আগিয়ে দেওয়া, মুকদ্দামা অর্থাৎ আমি আপনি যেটা পাঠিয়ে দিলাম, লিগত অর্থাৎ আগামী দিনের জন্য। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী জায়গা, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে অবাস্তব। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই হলো বাস্তবতা। রব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, তোমাদের ভাবনা করা উচিত, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের গবেষণা করা উচিত, সেটা হলো নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের আমল নামায় তোমরা কি যুক্ত করছো। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যেই কাজগুলো করো এগুলোর খবর, খবীরুন, আল্লাহ সবকিছু রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি আলোচনা শুনছি, এই জায়গায় কথা হচ্ছে, আমার দুই পাশে ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে যে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে, এখান থেকে নেমে যাওয়ার পরে আমি কি এটা অস্বীকার করতে পারবো নাকি? অস্বীকার করতে পারবো? অস্বীকার করার কোনো উপায় আছে নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধের ওপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। হয়তো আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু বিজ্ঞান যত উন্নত হবে আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু আমলনামা ফি উনুকিহি, তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু, এই আমলনামাটা আমি খারিজ করব, বের করব। এই যে আমার সামনে ক্যামেরা, এই পাশে ক্যামেরা, এই ক্যামেরার ভিডিওগুলো একটা মেমোরি কার্ডের মধ্যে জমা থাকে। এই মেমোরি কার্ডের মধ্যে জমা থাকা ভিডিও যদি আমি আপনি প্রজেক্টরে দেখাতে চাই, আবার সকলকে যদি আমি আপনি দেখাতে চাই, তাহলে কিন্তু প্রজেক্টর সেট করতে হবে। আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সব কিছু লিখিত হচ্ছে, সব কিছু এগুলো ধারণ করছেন কে? সবাইকে বলতে হবে ধারণ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধারণ করছেন। এই পৃথিবীতে বসে আমি আপনি কোথায় কোন কাজ করছি, যতই নিরাপত্তা নিয়ে আমি আপনি কাজ করি না কেন, সেখানেই আল্লাহর নজরদারি আছে না নাই? আল্লাহর নজরদারি আছে। যত গোপনে আমি অন্যায় কাজ করি না কেন, যত গোপনে আমি ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করি না কেন, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখছেন। কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের কঠিন ময়দানে কেউ যদি মিথ্যার আশ্রয় নিতে চায়, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখগুলোকে মোহর মেরে দেব। পৃথিবীতে শুধু মিথ্যা কথা বলে, সত্য কথা বলতেই চায় না এমন লোক আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? মিথ্যাবাদী দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছে। দুনিয়াতে বিভিন্ন কৌশল করে মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করেছে, বেঁচেও গিয়েছে। সেই ব্যক্তিও চিন্তা করবে, যদি আজকে যদি মিথ্যা বলে বাঁচার যদি চেষ্টা করে যদি বেঁচে যাই, এই আশা করে সে যখন মিথ্যার আশ্রয় নেবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুখটাকে মোহর মেরে দেবেন। মুখে মোহর মেরে দেওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষী দেবে। কোন ঘরের মধ্যে গিয়ে বসে কোন কলমের খোঁচা দিয়ে কোন আঙ্গুল ব্যবহার করে তুমি ভালো মানুষের বিরুদ্ধে অবৈধ রায় দিয়েছ, এই হাতে কিয়ামতের ময়দানে কথা বলবে। কথা বলেন যে কেনা? সম্মানিত বন্ধুগণ, সবকিছু আল্লাহ রেকর্ড করছেন। আমি যে কথাই ছিলাম তায়রাহু, এটার ব্যাখ্যা যদি আমরা করি তাহলে বর্তমান সময়ে প্রযুক্তির যুগে আমরা যেটা দেখতে পারি, তায়রাহু শব্দের অর্থ তায়রাহু অর্থাৎ তার আমল নামা, তার মাইক্রোচিপ। এই মাইক্রোচিপ কাদের উপরে সেট করা আছে? এই ক্যামেরার ভিতরে যে মেমোরি কার্ড থাকে প্রজেক্টরে দেখানোর জন্য, মেমোরি কার্ডটা ক্যামেরার বডি থেকে বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাটা বললেন, নুখরিজু লাহু, আমি তার জন্য খারিজ করব। এই নুখরিজ শব্দটা আছে খুরুজুন থেকে, আরবি শব্দ। তারপর আপনারা বুঝতে পারবেন, আমি আপনি যখন জমি জমা ক্রয় করতে যাই, কোন জমি বিক্রি হবে, জমির দলিলের পূর্বে সবার আগে জানতে চাওয়া হয় জমির খারিজ ঠিক আছে কিনা। কি কথা বলেন? কি কথা বলেন? এই খারিজ শব্দটা এসেছে খুরুজুন থেকে। আল্লাহ বললেন অনুখরিজু লাহু, আমি তার জন্য, তাদের জন্য ওই যে কাদের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছি, এই মেমোরি কার্ডটা কিয়ামতের ময়দানে বের করব, আর ওই দিন তার বিচারটা সুস্পষ্টভাবে আমি বাস্তবায়ন করব। এই কথা যদি আমি আপনি চিন্তা করে, আল্লাহ বললেন
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা নাফসের উচিত তাদের চিন্তা করা, নজর করা আগামী দিনের জন্য সে কি করলো। এই পৃথিবীতে আমার আপনার যেই কাজগুলো হবে, মা কদ্দামাত লিগাদ দ্বারা আল্লাহ যেটা বুঝিয়েছেন কার্যগুলোকে পরিচালনা করতে হবে একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমি আমার আলোচনার সূচনায় আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা, খুবই পরিচিত আয়াত। আমি যখন কোরআন থেকে আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে পড়তে পারেন, আমল নামায় সব যুক্ত করবেন কে? আমল নামায় সব যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই আমার সঙ্গে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। এই পৃথিবীতে আমি আপনি যদি কোরআনটাকে মানতে চাই, নবীজিকে আদর্শ হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি নবীজিকে আদর্শ হিসেবে মানতে পারবে, সে কোরআনটাকে মানতে পারবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে প্রশ্ন করা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্রটাই হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, নবীজির জীবনীতে যা আছে কোরআনের মধ্যে তা আছে। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই কোরআনকে সামনে রেখে যদি আমি আপনি চলতে পারি, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহি ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জাআলাহু বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, এই কোরআনকে যাতে যে ব্যক্তি তার ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া ছাড়বে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই, নবীজির আদর্শ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি আপনি আছি, আমার আপনার আদর্শ নবীজি ছাড়া অন্য কোন আদর্শ আমি আপনি গ্রহণ করতে পারি, এটার ইখতিয়ার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে একেবারে ছেড়ে দেন নাই। মৃত্যুর পরে যখন কবরের মধ্যে নামানো হবে, ওই 3টা প্রশ্নের মধ্যে নবীজির ব্যাপারে প্রশ্ন আছে না নাই? তার মানে প্রথম ঘাঁটি, সেখানেও নবীজিকে যদি আমি আপনি চিনতে না পারি, কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে চিনতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। নবীজি যেইভাবে এই কোরআনকে নিয়ে নবীজি যেমন তার জীবনটাকে সাজিয়েছে, নবীজিকে আদর্শ মানার জন্য আল্লাহ অর্ডার করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানা হিসাবে নবীজিকে তোমাদের জন্য আমি বাধ্যতামূলক করে দিয়েছি। এই পৃথিবীতে কোনো মতের পিছনে, কোনো আদর্শের পিছনে তোমরা থাকতে পারবে না। তোমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যে নবীজিকে আমরা আদর্শ মানব, আজকে নিজেকে যদি প্রশ্ন করা হয়, ও আমার পর্দালের মা বোনেরা, একটু কানটাকে খাড়া করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সেটা হলো নবীজির আদর্শ কতটুকু আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমি আপনি এমনিতেই বুঝতে পারবো। সেটা হলো এই যে নবীজি কোরআন পেয়েছেন, নবীজি কোরআন যখন পেয়েছেন, নবীজি আনুষ্ঠানিকভাবে যখন রিসালাত পেয়ে গেলেন, তখন নবীজির বয়স ছিল কত? সবাইকে বলতে হবে কত বছর? 40 বছর বয়সে নবীজি রিসালাত পেলেন, কোরআন পেলেন। জিবরিল আমিন সরাসরি এসে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন এই কালাম নিয়ে। আমি সেই দিকে যাব না, আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। নবীজি 40 বছর বয়সে উপনীত হওয়ার পূর্বেই তার প্রতিবেশী, তার আশেপাশের যারা ছিল,
জনপদের লোকেরা যারা ছিল তারা নবীজিকে একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম কি? সবাই বলেন উপাধির নাম কি? নবীজির উপাধি ছিল আল আমিন, অর্থাৎ আমানতদার। নবীজি আমানতদারিতে রক্ষা করেছেন। নবীজির আরেকটা উপাধি ছিল, নবীজি ছিলেন as-সাদিক, নবীজি সত্য কথা বলেছেন। নবীজির 1 নম্বর বৈশিষ্ট্য, নবীজি ছিলেন আমানতদার। কি কথা বলেন? 2 নম্বর বৈশিষ্ট্য, নবীজি ছিলেন সত্যবাদী। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমরা নামের পূর্বে মুহাম্মদ লাগাই, কিন্তু সারাদিনে সত্য কথা বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? নামের সামনে মুহাম্মদ, নামের সঙ্গে আহমদ যুক্ত করা আছে, কিন্তু শুধু সারাক্ষণ মিথ্যা কথাই বলে। কি কথা বলেন? আমানতের খেয়ানত করে, বড় বড় কথা বলে, সব সময় নিজের ক্রেডিট নিয়ে কথা বলে। কি কথা বলেন? ভিতরে একরকম থাকে, বাহিরে আর এক রকম থাকে। নবীজি যে আমাদের আদর্শ, নবীজির ঘরের মধ্যে যা ছিল, অন্ধকারে যা ছিল, ওই সূর্যের আলোতে তাই ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি এমন চরিত্র, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যদি কারো জীবনী নিয়ে একটু পড়াশোনা করি, তাহলে দেখা যায় তার হয়তো চাকরি জীবনের সফলতা, অথবা তার পিরিয়ড, তার গোটা জিন্দেগির 10 বছর 12 বছরের সফলতা কেমন করে সফল হলো, অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু আমার আপনার নবীর জীবনে আমরা শুধু এমনভাবে জানতে পারি, টয়লেটে ঢুকবো কিভাবে, রাতের বেলা ঘুমাবো কিভাবে, বাড়িতে প্রবেশ করব কিভাবে, সব কিছু একদম লিখিত আকারে এই জমিনে থাকার ব্যবস্থা করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, কে করে দিয়েছেন? নবীজির জীবনী এমন জীবনী, আল্লাহ যদি না চান তাহলে এইভাবে জীবনী কারো সংরক্ষণ করা কখনো সম্ভব হবে? প্রত্যেকটা বিষয়, স্ত্রীর কাছে কেমন, তার নাতির কাছে কেমন, প্রতিবেশীর কাছে কেমন, রাষ্ট্রের চেয়ারে বসলে কেমন, প্রত্যেকটা বৈশিষ্ট্য লিখিত আকারে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে এসেছি, আমার আপনার টার্গেট হবে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আমি আপনি কি গুছিয়ে নিচ্ছি। কিয়ামতের কঠিন ময়দানে যে কঠিন সময় মুখোমুখি হতে হবে, ওটার জন্য কতটুকু আমল নামাকে আমরা পারফেক্ট করছি, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ শুরুতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথা বলে আল্লাহ আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ। শুরুতে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, এরপরেও আবারও বললেন আল্লাহকে ভয় করো। তার মানে এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, এই পৃথিবী তাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ভয় আমার আপনার ভিতরে আছে কিনা এটা খেয়াল করতে হবে, যে নবীজির আদর্শ আমার আপনার ভিতরে আছে কিনা, আমি আপনি সত্য কথা বলি কিনা, আমি আপনি আমানতদারিতা রক্ষা করি কিনা। এই প্রশ্ন যদি করতে পারি, আর এর জবাব যদি আসে হ্যাঁ আমি আপনি সত্য কথা বলি, তাহলেই আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, নবীজির সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের নাম প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব যখন সানি খুতবা পড়েন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ইমাম সাহেব প্রত্যেক জুমায় বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহর অর্ডার বাস্তবায়নের জন্য সবচাইতে বেশি কঠোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালনে, আমানতদারিতায় কেমন সচেতন ছিলেন বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন মাঠের মধ্যে অনেকগুলো উট ঘাস খায়। কি খায়? সবাইকে বলতে হবে। বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা থাকুক। কোরআনের কথা এমন কথা,
যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, যেই কথা আমি বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন মাঠের মধ্যে অনেকগুলো উট, তিনি খেয়াল করলেন সবগুলো উটের মধ্যে তিনি দেখতে পেলেন একটা উট অপেক্ষাকৃত একটু মোটা। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, এই উটটাকে একটু আলাদা মনে হয়, কোথা থেকে আসলো, কে এর মালিক, কেমন করে পালন করে। দেখবেন যেই মানুষ গরু মোটা তাজা করে তার কাছ থেকে কিন্তু মানুষ পরামর্শ নেয় যে কেমন করে মোটা করো, কি কথা বলেন, পরামর্শ নেয় কি নেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চেয়ারে বসেছেন। আলা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। একটু আগে আমি বলেছি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। ফাল আমিরু রাঈন আলান নাস, আমির হলো, নেতা হলো, রাষ্ট্রপতি হলো, রাঈন দায়িত্বশীল আলান নাস, তার জনগণের উপরে। তার মানে যেই ব্যক্তি রাষ্ট্রের চেয়ারে বসবে, দায়িত্বের চেয়ারে বসবে, ওই ব্যক্তির সব সময় চিন্তা করতে হবে তার জনগণ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো ঘটনা জানেন, রাতের বেলা তিনি বিছানায় ঘুমাতেন না, তিনি জনপদে খোঁজ নিতেন তার জনগণ কেমন আছে, কি কথা বলেন। এই হাদিসটার কারণে হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, এই হাদিসটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাতের বেলা বিছানায় পিঠটা ঠেকাতেন, নবীজির ওই কথা তার মনে হতো, ফাল আমিরু রাঈন আলান নাস, আমির হলো তার জনগণের উপরে দায়িত্বশীল। এই কথা চিন্তা করে তিনি আর ঘুমাতে পারতেন না। ওই হযরত ওমর তিনি দেখলেন যেই উটটা মোটা তাজা দেখা যায়, এই উটের মালিকের সঙ্গে কথা বলে যদি মোটা তাজাকরণের পদ্ধতিগুলো আমি আমার জনগণকে জানিয়ে দিতে পারি, তাহলে আমার জনগণেরা উট পালনের ক্ষেত্রে উটটাকে মোটা তাজা করতে পারবে। যখন উটটা মোটা তাজা হবে তারা অর্থবান হবে, টাকা বেশি পাবে, কি কথা বলেন ঠিক কিনা? তারা কেমন চিন্তা করতেন। আর বর্তমান সময় আমরা লক্ষ্য করে দেখি নবীজির আদর্শ না থাকার কারণে নেতাগুলো শুধু নিজের পকেটের চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোয়েন্দা সংস্থাকে ডাক দিয়ে বলছেন, মাঠের মধ্যে দেখলাম উটটাকে মোটা তাজা মনে হয়েছে, আমি একটু উটের মালিকের সঙ্গে কথা বলতে চাই, আমাকে তার সঙ্গে কথা বলার ব্যবস্থা করো, তার পরিচয়টা আমাকে জানাও। অর্ডার দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিয়ে দিলেন। অর্ডার পাওয়ার পর হযরত ওমরের সামনে যখন ওই দায়িত্ব পাওয়া ব্যক্তি এসে হাজির হয়েছে, হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি কি ওই উটওয়ালার পরিচয় পেয়েছো নাকি? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? তুমি কি উটওয়ালার পরিচয় পেয়েছো নাকি? বলে হ্যাঁ পরিচয় পেয়েছি। কি পরিচয়? মুস্কি হাসি দিয়ে বলে, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন উটের মালিককে খুঁজে বের করার, অথচ উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। আমার বাড়ির মধ্যে মানে? বলে আপনার এই উটের মালিক হলো আপনার ছেলে, আপনার ছেলে এই উটের মালিক। সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, মাঠের মধ্যে লক্ষ্য করলাম তোমার উট দেখেছি, উট পালন করছো? বলে হ্যাঁ পালন করি। তোমার উটটা তো অপেক্ষাকৃত অন্য উটের চাইতে মোটা দেখলাম, তুমি কেমন করে এই উটটাকে লালন করো, কেমন করে পরিচর্যা করো আমাকে একটু জানাও। নিশ্চয়ই তুমি অন্যান্যদের চাইতে আলাদাভাবে তুমি একটু পরিচর্যা করো, আমি একটু জানতে চাই। এই কথা বলার পরে ছেলে জবাব দিয়ে বলছেন, না না, আমি তো অতিরিক্ত কোনো পরিচর্যা করি না, আমি তো তেমন পরিচর্যা করি না, প্রত্যেকদিন সকালবেলা মাঠের মধ্যে ছেড়ে দেই, সন্ধ্যাবেলা আবার ঘরে উঠায় নেই, তেমন তো পরিচর্যা আমি করি না। এই জবাব যখন দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তুষ্ট হলেন না। আবার তিনি চিন্তা করলেন, আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। কাজেই তিনি কি করলেন, তিনি গিয়ে আবার করে গোয়েন্দাদের মধ্যে যারা বেশি সচেতন
তাদেরকে দায়িত্ব দিয়ে বলছেন তোমরা খোঁজ নিয়ে দেখো তো আসলে এই উটটা মোটা তাজা হওয়ার কারণটা কি একটু আমি জানতে চাই। দায়িত্ব দেওয়ার পরে তথ্য নিয়ে হযরত ওমরের সামনে হাজির হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমার ছেলের ব্যাপারে যে তোমাকে আমি ইনকোয়ারি করতে বলেছিলাম, ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, এই তথ্যটা কি পেয়েছো? জবাব দেওয়া হলো, আমিরুল মুমিনিন, আপনার ছেলে তো বলেছে অতিরিক্ত কোনো পরিচর্যা করে না, আলাদা কোনো কেয়ার সে করে না, এটা সত্য কথা। তো তাহলে পরিচর্যা করে না, তাহলে মোটা তাজা কেমন করে হলো? বলা হলো, আপনার ছেলে যখন মাঠের মধ্যে উটটা ছেড়ে দেয়, আপনার ছেলের উট যখন মাঠের মধ্যে চলে যায়, অন্যান্য রাখালেরা চিন্তা করে এটা তো খলিফার পুত্রের উট। খলিফার পুত্রের উট হওয়ার কারণে যেই জায়গাতে বেশি ঘাস আছে সেখানে তাকে ঘাস খাওয়ার সুযোগ দেওয়া হয়। আবার বিশেষ করে যখন পানি পান করানো হয়, ওই পানি পান করানোর সময় ওই রাখালেরা সবার আগে আপনার ছেলের উটটাকে প্রাধান্য দেয়, কারণ আপনার ছেলের উটটা হলো খলিফার পুত্রের উট। এই জন্য আপনার ছেলের উটের পানি পান করানোর ক্ষেত্রে কোনো দেরি করতে হয় না, কোনো লাইন ধরতে হয় না, সবার আগে পানি পান করার সুযোগ পায়। আজও সমাজের মধ্যে দেখবেন, যদি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, এমপির সঙ্গে যদি একটু সম্পর্ক ভালো থাকে, এমপির ছোট ভাই আবার এমপির বইয়ের ভাই যদি হয়, তাহলে তো কোনো উপায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? যতই কথা হোক, যদি এমপির ছোট ভাই আসে, এমপির বইয়ের ভাই যদি আসে, আপনাদের ঈর্ষদের একটা ঘটনা ছিল, একটা টিটি একটা মন্ত্রীর রিলেটিভের ওই টিকিট চেয়েছিল, যার কারণে গোটা বাংলাদেশের মধ্যে একটা হইচই পড়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে যদি ক্ষমতাধরের সঙ্গে একটু সম্পর্ক থাকে, প্রত্যেকটা জায়গাতে সে আলাদা বেনিফিট নিতে চায়। কি কথা বলেন? কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানলেন আমি খলিফা হওয়ার কারণে আমার ছেলের উটটা কি অতিরিক্ত সুবিধা দেওয়া হয়, কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে ডাক দিলেন। ছেলেকে ডাক দিয়ে বলছেন, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। কয়দিনের মধ্যে? 3 দিনের মধ্যে তোমার উটটা বিক্রি করবে। শুধু তোমার উট বিক্রি করবে তাই নয়, তোমার উটটা বিক্রি করার সময় সবচাইতে দুর্বল যেই উট, জীর্ণ শীর্ণ যেই উট, যে উটের দাম সবচাইতে কম হবে, সেই উটের দামটা শুনে নেবে, তোমারটা বিক্রি করবে। আর সবচাইতে কম দামে উটের দামটা শুনে নিয়ে আমার সামনে এসে হাজির হবে। 3 দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে পিতার অর্ডার পাওয়ার পরে অর্ডার বাস্তবায়ন করে সামনে হাজির হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উট কি বিক্রি করেছে? বলে হ্যাঁ বিক্রি করেছে। বলে কত দেব? বলে এত দাম। আর তোমাকে যে আমি বলেছিলাম সবচাইতে কম দামে উটের দাম শুনে এসেছো নাকি? বলে হ্যাঁ। বলে কত দাম? বলে এত। তোমার উটের দাম থেকে ওই কম সবচাইতে দুর্বল উটের দাম বিয়োগ করো, অতিরিক্ত যেই টাকা আছে এই টাকাটা এই মুহূর্তে অতিরিক্ত যেই দিরহামটা পেয়েছো, যেই মুদ্রাটা পেয়েছো, এই মুহূর্তে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এতক্ষণ ছেলে কোনো প্রশ্ন করে নাই। যখন এই অর্ডার দেওয়া হলো, ছেলে প্রশ্ন করছেন, আমি কিছুই বুঝলাম না, আপনি আমাকে বললেন উট বিক্রি করার জন্য, আমি উটটা বিক্রি করে দিলাম। আমাকে বললেন সবচেয়ে দুর্বল উটের দাম শোনার জন্য, সেটাও শুনে এসে হাজির হলাম। আপনি কি করলেন? আমার উটের দামের চাইতে ওই উটের মধ্যে যে পার্থক্য হয়, এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেন। এর কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কতটুকু চিন্তা করেছো আমি জানি না, আমি খোঁজ নিয়ে জেনেছি তোমার উট যখন মাঠে চলে যায়, খলিফার পুত্রের উট হওয়ার কারণে রাখালেরা আলাদা একটা যত্ন, আলাদা একটা নজর তোমার উটের উপরে রাখে, যার কারণে তোমার উটটা অপেক্ষাকৃত হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা তাজা হয়েছে। এই যে আমার নাম ভাঙ্গে আমি খলিফা, এই খলিফা নামের ব্যবহার করে তোমার উটটা যে মোটা তাজা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তোমার নাম ভাঙ্গিয়ে তোমার ছেলে উট পালনের সুবিধা নিয়েছে, এই প্রশ্ন যদি আমাকে করা হয়, আমি ওমর 1 কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন আমানতদারিতা ছিল, তারা কেমন সচেতন ছিলেন। নবীজির জীবনী থেকে
আমার আপনার আমানতের ব্যাপারে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজির জীবনী থেকে আমাকে আপনাকে নবীজির জীবনী থেকে সত্যবাদিতা খুঁজে বের করতে হবে। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব কেমন করে পালন করেছেন, তিনি কত সুন্দর দায়িত্ব পালন করেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে তিনি বসে আছেন। এমত অবস্থায় দুইজন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাই বলেন কয়জন বালক? দুইজন বালক একজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা দুইজন মিলে এই যুবককে টেনে হিঁচড়ে আমার সামনে হাজির করেছে, এর কারণটা কি? জবাব দেওয়া হলো, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আপনার কাছে এসেছি, আপনি হত্যার বদলে আমাকে হত্যার বিধান বাস্তবায়িত করে দেবেন। তার মানে কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি নিজের হাতে আইন উঠিয়ে নেবে, মানুষকে হত্যা করে ফেলবে, হত্যার বদলে হত্যা কিসাস কোরআনের মধ্যে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন। আজকে আমার দেশে যদি হত্যার বদলে হত্যা বিচার থাকতো, আজকে আমার দেশে কেউ যদি অবৈধ হত্যা করার কারণে তাকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা তাকে যদি ওই হাইকোর্টের সামনে প্রকাশ্যে গোটা দেশের সামনে যদি তাকে মাথাটা তার ঘাড়ের পর থেকে আলাদা করে দেওয়া হতো, একজন হত্যাকারীকে শায়েস্তা করার সঙ্গে সঙ্গে বাকিগুলো সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে কত দুর্ঘটনার কথাগুলো আমরা শুনি, কষ্ট লাগে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য একজন ছাত্রকে কত কম্পিটিশন করতে হয়, লক্ষ লক্ষ ছাত্রকে পিছনে ফেলে বুয়েটের মতো জায়গায় ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি হয়। অথচ বুয়েটে ভর্তি হওয়ার পরে বন্ধুর উপরে এমন আগ্রাসী হয়ে যায়, বন্ধুকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? ভিডিও ফুটেজ স্পষ্ট পাওয়ার পরে তদন্তের পর তদন্ত, বছরের পর বছর চলে যায়, কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের কি ওই যেই ঘটনাটা আমরা বেশি জানি, আবরারকে যারা হত্যা করেছিল, এদেরকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে ও অথবা হাইকোর্টের সামনে তাদের সবাইকে যদি ফাঁসির রশিতে ঝোলানো হতো, তাহলে পরবর্তীতে আর কেউ হত্যাকাণ্ড সংগঠিত করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি আপনি যতই নিয়ম বাস্তবায়ন করি না কেন, এই কোরআনের মধ্যে যেই নিয়ম আছে, এই নিয়মের বাহিরে, এই আইন কানুনের বাহিরে অন্য কোনো আইন কানুন সমাজের মধ্যে কখনো শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে দুর্নীতি আছে না নাই? আছে না নাই? দুর্নীতি নাইটা কোথায়? মানুষ তো আক্ষেপ নিয়ে বলে, আইরে বাবা কোন অফিসে এসেছি, এই অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন, দুর্নীতি সব জায়গায়। এই দুর্নীতি দমনের জন্য আমার দেশে দুদক আছে, কিন্তু দুদকে যারা দায়িত্ব পালন করে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যারাই দায়িত্ব পালন করবে এরাই দুর্নীতির মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কলমের খোঁচা দিয়ে কারিগরি টাকা আত্মসাৎ করে। কি কথা বলেন? আজকে যদি কোরআনের বিধান থাকতো, যারা কলমের খোঁচা দিয়ে কারিগরি টাকা আত্মসাৎ করতে এদের হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? একজন অফিসার কি ঘুষের অপরাধে যদি তার হাতটা কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে ওই দুইজন বালক বলছে, আমার পিতাকে হত্যা করেছে, আমার পিতার বিচারের জন্য আপনার কাছে এসেছি, আপনি বিচার করবেন। এই কথা বলার পরে হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলছে, যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে এটা সত্য নাকি? তুমি কি এদের পিতাকে হত্যা করেছো নাকি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই যুবক বলে উঠল, হ্যাঁ, আমি এদের পিতাকে হত্যা করেছি। তার চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই। হযরত ওমর চিন্তা করলেন, আসামিকে যখন প্রশ্ন করা হয়, আসামিকে যখন অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, আসামি কিন্তু সহজে সত্য কথা বলতে চায় না, রিমান্ডে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আবার আমার দেশে রিমান্ডে নিয়ে সত্যকে মিথ্যা বানায় দেয় এমন ঘটনা আছে নাই? আছে না নাই? কষ্ট নিয়ে বলতে হয়। গত কয়েকদিন আগে বগুড়া একটা ঘটনা ছিল। কি তদন্ত করেছে তারা, কি খোঁজ নিয়েছে? ছেলেটা ছিল মাদ্রাসায় ছিল, সিসি ক্যামেরা তার প্রমাণ, অথচ মাকে হারিয়েছে। তার বুকের মধ্যে কত যন্ত্রণা,
তাকে বানিয়ে দিল সে নাকি তার মাকে হত্যা করেছে, অথচ পুলিশেরা তদন্ত করে দেখা গেল ও তার মাকে হত্যা করে নাই, বরং ভাড়াটিয়ারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এই যে মিথ্যা তদন্ত দেওয়া হলো, যারা ভুল তদন্ত প্রতিবেদন পেশ করবে মিথ্যা কথা বলার কারণে এদেরকে যদি ব্যত্রাঘাত করা হতো তাহলে তদন্ত কেউ উল্টাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যেখানে যাই সেখানে এই মিথ্যা কথা, অথচ আল্লাহ আমাদেরকে আদর্শ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। এই নবীজির আদর্শ মানা হলো সত্যবাদী হওয়া। কি কথা বলেন? এই নবীজির আদর্শ মানা হলো আমানতদারিতা রক্ষা করা। বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার রাষ্ট্রে হত্যার বদলে হত্যা এই বিধান কার্যকর আছে। আমি আসামিকে প্রশ্ন করলাম, সঙ্গে সঙ্গে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দিল। রিমান্ডে নিয়ে যেখানে সত্য কথা সহজে বের করা যায় না সেখানে যুবক সহজে সত্য কথা বলেছে, তার মানে এই যুবকটা তো যেন তেন যুবক হতে পারে না। হযরত ওমর বলতেছেন, তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি তুমি নিজেই দিয়েছো, তোমার বিচার করা আমার জন্য সহজ, আমি রায়টা দিয়ে দিতে পারবো, কিন্তু রায়টা দেওয়ার পূর্বে একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। সেটা হলো, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো এর কারণটা কি, কারণটা একটু জানতে চাই। আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? কারা কারা শুনবেন না? মানে শোনার জন্য হাত উঠেছে। ঠিক আছে, এটা একটু টেস্ট করলাম, কারণ গভীর রাত্রে ঘুম আমাদেরকে দিয়েছেন কে? কে দিয়েছেন? যে ব্যক্তি ঘুমাবে না ও পাগল হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আপনারা তো পাবনার মানুষ, গোটা এশিয়ার মধ্যে পাবনার হেমায়েতপুর সবাই চেনে। কি কথা বলেন? ওখানে গিয়ে যে ডাক্তারের যে প্রেসক্রিপশনে যে ওষুধ লিখবে একমাত্র গ্যাসের ট্যাবলেট ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো খাইলেই ঘুম ধরে। কি কথা বলেন? তার মানে মানসিক অবস্থা আমাদের খারাপ হয় হওয়ার একটাই কারণ, যার ঘুম ঠিক মতো হবে না ওই ব্যক্তি একটা না একটা সময় মানসিক রোগীতে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ঘুমটাকে আমাদের জন্য নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন কে? কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমাকে আপনাকে প্রশ্ন করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আমরা কখন চিন্তা করেছি, কখনো কি ভাবি এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমরা তো ভাবি না। সামান্য একটা চেয়ার পেলে আমরা তো নিজেদেরকে একেবারে মনে করি যে আমার উপরে আর কেউ নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে পৃথিবীতে আমরা বসবাস করি, আমরা যদি কল্পনা করি এই পৃথিবীর চাইতে সূর্যের আকার যে কত বড়, 13 লক্ষ, সবাইকে বলতে হবে কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের গায়ে সেট করা হয় তারপরেও জায়গা খালি থাকে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মানে অগণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়, আর একটা গ্যালাক্সির মধ্যে এই সূর্যের যে নক্ষত্র, এই নক্ষত্রের যে অবস্থান অন্যান্য নক্ষত্রের তুলনায় এই সূর্যটা আরো অনেক ছোট। তার মানে আল্লাহর গোটা জগৎ নিয়ে যদি আমি আপনি চিন্তা করি তাহলে বোঝা যাবে যে আমরা যে সবাই এখানে বসে আছি এই জায়গা একেবারে নাই অবস্থা। কি কথা বলেন? কি কথা বলেন? 100 টাকার ক্ষেত্রে যদি 1 পয়সা, ওটা কি কেউ ধরে? ওটা কেউ ধরে না। 100 টাকার ক্ষেত্রে কেউ 1 পয়সা ধরে না। তার চাইতে বহু ভাগে একদম ভগ্নাংশ করতে করতে এমন অবস্থা হবে যে পৃথিবীর অস্তিত্ব, গোটা যে জগৎ আল্লাহ তৈরি করেছেন এই জগতের তুলনায় পৃথিবী একেবারেই ছোট। আর ওই পৃথিবীর মধ্যে বাংলাদেশ, মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আবার এই বাংলাদেশের মধ্যে যখন আপনি ইউনিয়ন খুঁজতে যাবেন ওই মানচিত্রের মধ্যে ইউনিয়ন তোলাই যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমার আপনার চিন্তা করতে হবে এই পৃথিবীতে আমাদের যে অস্তিত্ব আল্লাহ দিয়েছেন এই অস্তিত্বের ব্যাপারে গর্ব করার, এই অস্তিত্ব নিয়ে অহংকার করার আমাদের কিছুই নাই। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো নবীজিকে আদর্শ মানতে হবে, নবীজিকে আদর্শ মেনে সত্যবাদী হতে হবে। 2 নাম্বার, আমানতদারিতা রক্ষা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এই বালক, এই যুবক সত্য কথা বলেছে, আমার রাষ্ট্রে তো হত্যার বদলে হত্যা কার্যকর হবে, তারপরেও ওই যুবক তো ভয় করলো না
জেনাতন যুবক নয়। ও যুবক, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো এর কারণটা কি? বলা হলো, আমি মুসাফির মানুষ, আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাচ্ছিলাম। একটা পর্যায়ে আমার শরীরের মধ্যে ক্লান্তি ভাবে চলে আসলো, আমার তন্দ্রা অবস্থা, ঘুমিয়ে পড়ছি এমন অবস্থা। আমি চিন্তা করলাম আমার যাত্রাটা একটু বিরতি দেওয়া দরকার। অনেক সময় দেখবেন রাতের বেলা, আপনারা তো এখানে হাইওয়ে রোডের পাশে, আপনারা ভালো জানবেন, রাতের বেলা অনেক ট্রাক ড্রাইভার ভাইরা ঘুম ধরে, যেখানেই ঘুম ধরে ট্রাকটা সাইড করে সেখানেই ঘুম দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছে, আমার চোখে যখন ঘুম ঘুম ভাব চলে এসেছে, আমি আমার যাত্রাটা বিরতি দিলাম। বিরতি দিয়ে আমি আমার উটের উপর থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার উটটাকে আমি যেখানে রেখেছিলাম সেখানে আমার উটটা নাই। যখন আমি আমার উটটাকে জায়গার মধ্যে দেখতে পেলাম না, আমি হন্য হয়ে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমার উটটা একটা জমির পাশে মৃত অবস্থায় পড়ে আছে। আমি উটের কাছে গিয়ে দেখি উটটা জখম হয়ে আছে, রক্ত পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেউ না কেউ আমার উটটাকে আঘাত করে হত্যা করে ফেলেছে। আমার শখের উট, দেখবেন শখের মোটর সাইকেল হয়, শখের কার গাড়ি হয়, কি কথা বলেন? আগের দিনে তো এইরকম গাড়ি ঘোড়া ছিল না। আগের দিনে উট অথবা ঘোড়া অথবা গাধা, এগুলোই তো ছিল যানবাহন। কি কথা বলেন? কি কথা বলেন? ওই যুবকের শখের উটকে যখন হত্যা করেছে, আবার দেখবেন বাড়িতে গরু পালন করলে ওই গরুর প্রতি একটা আলাদা মায়া কাজ করে। কোরবানির সময় গরুটা বিক্রি করে দেয়, ওই গরুর চোখ দিয়েও পানি পড়ে। আবার যে গৃহস্থ গরুটা বিক্রি করে দিল, ওই গরুর শোকে 3 দিন পর্যন্ত খাবার খায় না, এমন ঘটনা আছে না নাই? শখের প্রাণীর প্রতি সবার ভালোবাসা থাকে। পর্দালের মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনবেন। মাদের সবচেয়ে ভালোবাসার সবচেয়ে আদরের ধন হলো তার সন্তান। সন্তানকে মা সবচাইতে বেশি ভালোবাসে। কি কথা বলেন? এই পৃথিবীতে আপনি যেই প্রাণীর কথাই বলেন, মানুষ তো আছেই, এর সঙ্গে অন্যান্য প্রাণীর কথা যদি আমরা তুলনা করি তাহলে দেখা যায় প্রত্যেকটা প্রাণীর মধ্যে মা যদি দয়ালু না হতো তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন। আপনার সন্তানকে যেহেতু আপনি বেশি ভালোবাসেন, আপনার সন্তানকে যদি প্রকৃত ভালোবাসা আপনি দিতে চান তাহলে আপনার সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে, আল্লাহ যে অর্ডার দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতো ভয় করো কাকে? সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে, সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। মা আপনি প্রশংসা করেন, আপনার ছেলে যখন ক্লাসে ফার্স্ট বয় হয়ে যায় আপনি সেই জায়গাতে গর্ব করে বলেন আমার ছেলে ফার্স্ট বয়। মেয়ে যদি সেকেন্ড গার্ল হয়ে যায়, মেয়ের কথা বলে যে আমার মেয়ের ক্লাসে 500 স্টুডেন্ট আছে, 200 স্টুডেন্ট আছে, এর মধ্যে আমার মেয়ে সেকেন্ড হয়েছে। যখন কথাগুলো মা বাবারা বলে কলিজা কিন্তু ফুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ছেলের প্রশংসা আমরা সবাই করি। আমরা বলি আমার ছেলেকে একটা কবিতা দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলে। প্রশংসা করি কি করি না? আমরা প্রশংসা করি আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, এখন সে বিসিএস ক্যাডার হয়েছে, অমুক হয়েছে। আমরা প্রশংসা করি আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ব্যারিস্টার, প্রশংসা করি আমরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা আপনাকে লক্ষ্য করে বলছি, আপনারাও খেয়াল করেন, আপনার ছেলের প্রশংসা আপনি করবেন। আপনার ছেলে ডাক্তার, ঠিক আছে, আপনার ছেলে ক্লাসে ফার্স্ট বয়, প্রশংসা করবেন, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার প্রশংসার 1 নাম্বার ধরন হওয়া উচিত ছিল আমার ছেলের লেখাপড়ার ক্ষেত্রে খুবই মনোযোগী, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আযান ভেসে আছে আমার সন্তান পড়ার টেবিল ছেড়ে দিয়ে সবার আগে ওযু বানিয়ে যায় নামাজ নিয়ে মসজিদে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের প্রশংসা আপনি করবেন, এই প্রশংসা হতে হবে আমার সন্তান কখনো মিথ্যা কথা বলে না। যত বিপদ হোক না কেন আমার সন্তান সবসময় সত্য কথা বলে।
এটাই হলো প্রকৃত প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? মা আপনাকে সেইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে, মা আপনাকে নামাজি হতে হবে, আপনাকে সত্য কথা বলতে হবে। পরিবারের মা যদি সত্য কথা বলার ব্যাপারে সচেতন হয়, ওই পরিবারের সন্তান অটোমেটিক সত্যবাদী হয়ে যায়। যেই পরিবারে মা নামাজি হয়ে যায়, ওই পরিবারের সন্তানের অটোমেটিক নামাজি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমি প্রায় জায়গাতে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা বলি, সেটা হলো একটা পরিবারে মা যখন নামাজি হয়ে যায়, মা নামাজ আদায় করে, ওযু বানিয়ে যায়, নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, সন্তান প্রত্যেক দিন লক্ষ্য করে আমার মা ওযু বানিয়ে যায় নামাজের উপরে দাঁড়িয়ে কখনো মাথা জমিনের দিকে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? ও মনে করে কপালটা মাটিতে ঠেকানো হয়। কোনো সময় মা একটু হেলে যায়, রুকু করে, বৈঠকে বসে। প্রত্যেক দিন দেখতে দেখতে কোনটা রুকু কোনটা সিজদা ছোট মানুষ বোঝে না, কিন্তু 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চারা মনের মধ্যে একটা দাগ কেটে যায় যে মা তো কপালটা মাটিতে ঠেকায়। আমরা এমন দৃশ্য দেখেছি, মা জায়নামাজ বিছিয়ে দিয়েছে, জায়নামাজ দাঁড়িয়ে মা নামাজ আদায় করবে, কিন্তু ছোট্ট মনের মধ্যে দাগ কেটে গিয়েছে। ওই ছোট্ট সন্তান টার্গেটে থাকে কখন মা জায়নামাজ বেছাবে। মার জায়নামাজ বেছানো দেখার সঙ্গে সঙ্গে মাকে সুযোগ না দিয়ে তড়ি ঘড়ি করে গিয়ে ওই জায়নামাজের উপরে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? তার মানে মা আপনি যদি নামাজ পড়েন তবে আপনার সন্তান সেজদা দেওয়া শিখবে, আর আপনি যদি নামাজ না পড়েন সন্তান কেমন করে নামাজি হবে? কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা বলি, সেটা হলো এই যে কোরআন নবীজির উপর যখন অবতীর্ণ হয়েছে, নবীজি ওই হেরা পর্বতের গুহায় জিবরিল আমিন যখন নবীজির কাছে ওহী নিয়ে আসলেন, নবীজি ভয় পেয়ে গেলেন। নবীজি বাড়িতে গিয়ে বলেন, জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে দাও, আমাকে হয়তো কেউ মেরে ফেলবে, আমার হয়তো কেউ ক্ষতি করবে। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার পাশে দাঁড়িয়ে গেলেন, সান্ত্বনা দিলেন। আবার মক্কার লোকেরা নবীজির বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করেছিল, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় নবীজিকে সবচাইতে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রথম কবুল করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে সবার আগে ইসলাম কবুল করেছে কোনো পুরুষ কবুল করে নাই, নারী কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, সত্য প্রতিষ্ঠা করতে হলে, আমানতদারিতা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারীকেও এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, যে ঘটনায় আমি ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন তুমি হত্যা করেছো, স্বীকার করলেন হ্যাঁ আমি হত্যা করেছি। কেন হত্যা করেছো? আমি ঘুম থেকে জেগে উঠে দেখি আমার উটটা আমার পাশে নাই, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বুঝতে আর বাকি রইল না এই উটটা কেউ হত্যা করেছে। আমি খুঁজতে লাগলাম আমার শখের উটটাকে কে মেরে ফেলেছে, তার সঙ্গে একটু মোকাবেলা করব। কি কথা বলেন? শখের জিনিসকে মেরে ফেলেছে। তিনি খুঁজতে খুঁজতে যখন ওই 2 জন বালকের পিতার সামনে হাজির, যুবক বলতেছি আমি খুঁজতে খুঁজতে এই 2 জন বালকের পিতার সামনে হাজির যখন হলাম, তখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে মেরে ফেলেছে। আমি এটা জানার পরে সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করলাম আপনি আমার উটটাকে কেন হত্যা করেছেন? কি অপরাধ করেছিল আমার অবলা প্রাণী? আপনি তাকে মেরে ফেললেন, কত যন্ত্রণা দিলেন, কত কষ্ট দিলেন। এদের বাবা আমাকে জবাব দিয়ে বলছি তোমার উট আমার ক্ষেতের মধ্যে গিয়ে আমার ফসলের ক্ষতি করেছে। আমি বললাম ফসলের ক্ষতি হয়েছে, আপনি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ দাবি করতেন, আমার উটটাকে রেখে দিতেন, বেঁধে রাখতেন, আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ নিয়ে তবেই ছাড়তেন। কিন্তু আপনি তা না করে আমার উটটাকে কত কষ্ট দিয়েছেন, না জানি কত যন্ত্রণা হয়েছে, ব্যথা পেয়েছে আমার উট। এই কথা যখন আমি বলেছি, আমার উটের ব্যাপারে, উটের প্রতি ভালোবাসা দেখে এদের পিতা একটু টিটকারি করে বলতেছে উটের জন্য আবার মহাব্বত, উটের আবার ব্যথা। অনেক কৃষক ভাইদেরকে লক্ষ্য করা যায় এখন তো আর ওই রকম ভাবে হাল চাষের জন্য গরু ব্যবহার হয় না। এখন তো মেশিন চলে এসেছে, যন্ত্র চলে এসেছে।
অনেক সময় দেখা গেছে গরুকে পিটাতে পেটাতে অবস্থা খারাপ করে ফেলা, আছে না নাই? প্রাণীকেও পর্যন্ত প্রাণীকের প্রতিও সদয় হওয়ার জন্য নবীজি অর্ডার দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন ওই যুবক বলতেছে, যখন আমারকে টিটকেরি করে বলতেছে উটের জন্য আবার দরদ, উটের আবার ব্যথা, তখন আমার মেজাজটা একটু বিগড়ে গেল। আমি পাথর খণ্ড হাতে নিয়ে আস্তে করে তাকে আঘাত করে বোঝাতে চেয়েছিলাম। আস্তে আঘাত করলাম, দেখো তোমার ব্যথা হয় কিনা। আমি বোঝানোর জন্য আস্তে আঘাত করব এই টার্গেট নিয়ে যখন তাকে আঘাত করতে গিয়েছি, আমার দিকে যখন তেড়ে এসেছে, আমার আস্তে টার্গেট ছিল আঘাত করার, কিন্তু আমার দিকে তেড়ে আসার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে জোরে লেগে যাওয়ার কারণে বৃদ্ধ মানুষ সেখানেই মারা গেছে। আমিরুল মুমিনিন, আমার তো মেরে ফেলার টেন্ডেন্সি ছিল না, আমাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যে আমার কাছ থেকে মাফ চাচ্ছ, তোমাকে মাফ করার ইখতিয়ার আমার নাই। আমার চেয়ার বড় হতে পারে, আমি চেয়ারের মালিক হতে পারি, আমি রাষ্ট্রপতি হতে পারি, আমি খলিফা হতে পারি, কিন্তু তোমাকে ক্ষমা করার ইখতিয়ার কেবল এই দুই ইয়েতিমের। বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে নিজের দলের সন্ত্রাসী হওয়ার কারণে তুমি যে তাকে মাফ করে দাও, এই ইখতিয়ার তোমাকে ইসলাম দেয় নাই। আজকে ক্ষমতার দাপট দেখিয়ে নিজের দলের মাস্তান হওয়ার কারণে ক্ষমা করে দেয়, এমন নজির আছে না নাই? আছে না নাই? কিন্তু হযরত ওমর বলতেছেন, এই দুইজন বালক যদি ক্ষমা করে তবেই আমি ক্ষমা করতে পারবো, অর্থাৎ আমার তো ক্ষমা করার কোনো ইখতিয়ার নাই। দুই বালকের কাছে ওই যুবক যখন ক্ষমা চাইল, ক্ষমা চাওয়ার পরে ওই দুই বালক বলছে, না, কোনো ক্ষমা করব না, কারণ পিতার হত্যার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি তো এদের পিতাকে একটা কথা বলেছিলে, সেটা হলো তুমি তো বলেছিলে ফসলের ক্ষতিপূরণের পরিবর্তে ফসলের ক্ষতিপূরণ তুমি বুঝিয়ে দিতে। তোমার উটটাকে হত্যা করেছে, তুমি যদি আমার কাছে অভিযোগ করতে, আমি তোমার উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো উটের পরিবর্তে মানুষকে হত্যা করে ফেলেছো। কাজে আমার রাজ্যে মানুষকে হত্যা করার কারণে তোমার মৃত্যুদণ্ডের অর্ডার আমি দিয়ে দিলাম। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুদণ্ডের অর্ডার দিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর হোক, এতেও কোনো আপত্তি আমার নাই, কিন্তু আমি একটা দাবি আপনার কাছে করি, সেটা হলো আমাকে একটু আগামী জুমার দিন পর্যন্ত প্যারোলে মুক্তির ব্যবস্থা করতে হবে। দেখবেন যখন আসামি জেলখানায় বন্দি থাকে, তার আত্মীয় স্বজন যদি মারা যায়, জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির ব্যবস্থা আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু আমার দেশে কিছু দৃশ্য আমরা দেখেছি, মা মারা গেছে, বাবা মারা গেছে, প্যারোলে মুক্তি দিতে চায় না, মুক্তি দিয়েছে এমনও দৃশ্য আমরা দেখেছি, সন্তান মায়ের জানাজা পড়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো, পায়ে ডান্ডা বেরি। কথা বলেন ঠিক কিনা? নিজের দলের লোক অপরাধ করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কিন্তু বিপরীত দলের কর্মী ভালো হলেও তাকে বন্দি অবস্থায় রাখে। কথা বলেন। আজকে তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো, একটা পর্যায়ে তোমার এমন অবস্থা হবে, আমরা 5ই আগস্ট দেখেছি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় তার অহংকার, কথায় কথায় নিজের দেশ বাপের দেশ বলতে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করে করে গোটা দেশের মধ্যে অশান্তি। আজকে দেশের যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি, যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আজকে যদি ইসলাম থাকতো, আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে যদি নবীজির প্রকৃত আদর্শ, নবীজির প্রকৃত বৈশিষ্ট্য, সত্যবাদিতা, আমানতদারিতার বাস্তব প্রতিফলন আমার দেশে থাকতো, তাহলে আমার দেশে গরিব মানুষের বাজারে গিয়ে চোখের পানি ফেলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত প্যারোলে মুক্তি দিতে হবে, কারণ আমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার পিতা কিছু অর্থ
কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন, যেটা আমার ভাইয়ের মালিকানা। আমার ভাই ছোট ছিল, যার কারণে আমি তাকে বুঝিয়ে দিতে পারি নাই। এখন আমার যদি এখানে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তাহলে তো আমার আমানতদারিতে রক্ষা করা হবে না, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কাজে আমার মৃত্যুদণ্ড আপনি কার্যকর করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে আগামী জুমার দিন পর্যন্ত পেরোলে মুক্তির ব্যবস্থা করতে হবে। হযরত ওমর বলছেন, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, শর্ত হলো তোমাকে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। কারণ তুমি এখান থেকে যাওয়ার পরে বাড়িতে তোমার পরিবারের সদস্যদের সঙ্গে তোমার দেখা হয়ে যেতে পারে। পরিবারের সদস্য, সন্তান, এদেরকে দেখে তোমার মনের অবস্থার পরিবর্তন হতে পারে। দুনিয়ার লোভে পড়ে তুমি হয়তো এখানে নাও হাজির হতে পারো। তুমি যদি এখানে হাজির না হও, আর এই দুইজন বালক তো আমার কাছে তোমাকে তুলে দিয়েছে, আমার হাতে উঠিয়ে দেওয়ার পরেও এই দুই বালককে যদি আমি বিচার দিতে না পারি, তাহলে এই দুই বালক যদি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করে, কিয়ামতের দিনে আমি সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, ইয়াতিম হযরত ওমর চাইলে ওই দুই বালককে দেখে ভয় পাওয়ার কোনো দরকার ছিল না, এটা চাইলে তিনি করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো অর্ডার দিয়েছেন। আমি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহর ভয় হচ্ছে ওমরের মনের মধ্যে আছে, এই জন্য বলছে তোমার একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। ওই যুবক বলছে, আমি তো মুসাফির মানুষ। বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো মুসাফির মানুষ, আমি এই জায়গায় আমার জিম্মাদারি কাকে নিয়োগ করব? আমি তো এটা করতে পারবো না। হযরত ওমর বলছেন, তুমি যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, সত্যবাদী প্রমাণিত হয়েছে, আবার তুমি পেরোলে মুক্তির জন্য, আমানতদারিতা রক্ষার জন্য পেরোলে মুক্তির আবেদন করেছো, এর দ্বারা এটাও প্রমাণিত হয়েছে তুমি শুধু সত্যবাদী নয়, তুমি একজন আমানতদার। আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমার যতটুকু করার ক্ষমতা ততটুকু আমি করতে পারবো। আমি যে জিম্মাদারি ছাড়া তোমাকে আমি ছাড়তে পারবো না। যুবক চিন্তা করতেছে, আমি তো মুসলমান, উপস্থিত সবাই তো মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কে? সবাইকে বলতে হবে, কে রেখেছেন? যুবক চিন্তা করলো, সবাই তো মুসলমান, সবাই তো আমার ভাই, দেখি তো আমাকে কেউ সহযোগিতা করে নাকি। উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলছো, আমার মুসলিম ভাইরা তোমরা কে আছো, আমাকে সহযোগিতা করবে, আগামী জুমার দিন পর্যন্ত আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে, আমি আমার বাড়িতে গিয়ে আমানতদারিতার দায়িত্ব পালন করে এসে হাজির হব, কে আছো আমাকে সহযোগিতা করবে? এইভাবে তিনবার তিনি আহ্বান করলেন। কয়বার? সবাই বলেন কয়বার? তিনবার আহ্বান করার পরে কেউ দাঁড়ায় না। কেউ যখন দাঁড়ালো না, ওই যুবকের চেহারার মধ্যে হতাশার ছাপ তার চেহারার মধ্যে চলে আসলো, মুখটা মলিন হয়ে গিয়েছে। যখন হযরত ওমর প্রশ্ন করেছেন, তখন চেহারার মধ্যে কোনো মলিনতা ছিল না। মৃত্যুদণ্ডের অর্ডার দিয়েছেন, তখনও তার চেহারার মধ্যে মলিনতা ছিল না। যখন তিনি দেখতে পেলেন আমানতদারিতা রক্ষা করার জন্য আমি কোনো সহযোগিতা পাচ্ছি না, আমানতের খেয়ানত আমার হয়ে যায়, আমানতের কথা চিন্তা করে তার চেহারার মধ্যে মলিনতার ছাপ ফুটে উঠল। এই জিনিসটা লক্ষ্য করলেন নবীজির আরেকজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুবকটা আশা ছেড়ে দিয়েছে। যুবক চিন্তা করছে, আমার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আর আমার আমানতের দায়িত্ব পালন করা হবে না, একেবারে আশা ছেড়ে দিয়েছে। এমত অবস্থায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি তোমার জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার জিম্মাদারি গ্রহণ করলাম। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আবু যর গিফারী বললেন, তোমার যেই বাহন সেই উটটা তো মারা গিয়েছে, তুমি কেমন করে যাবে? আমি শুধু তোমার জিম্মাদারি গ্রহণ করলাম না, আমার যেই ঘোড়াটা আছে এই ঘোড়াটা তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি বাড়ি পর্যন্ত গিয়ে ফিরে আসো। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে বলছেন, আবু যর গিফারী, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, এই যুবক যদি আগামী জুমার দিনের মধ্যে এই জায়গায় হাজির না হয়, তাহলে কিন্তু ওই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে।
আবু যর গিফারি বলছে, আমি সবকিছু জেনে শুনেই জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছেন। ওই যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। বাড়িতে গিয়ে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এইদিকে দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়। নির্ধারিত জুমার দিন, জুমার আজান হয়ে গিয়েছে, যুবকের কোনো খবর নাই। যুবকের যখন খবর নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই দুই বালক এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে তুই আমার বাবার যেই হত্যার রায় আপনি দিয়েছিলেন, এই বিচার কার্যকর করার দিন তো আজকে আমরা রায় বাস্তবায়ন দেখব, আমরা এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে বলছেন, আবু যর গিফারি, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো। জুমার দিনে জুমার নামাজের পরে উপস্থিত সবাইকে নিয়ে ফাঁসি কার্যকর করার ঘোষণা আমি দিয়েছিলাম। কারণ জুমার দিনে জুমাতে মানুষের উপস্থিতি বেশি হয়, ছুটি থাকে। আবার এখানে মুরব্বীরা বসে আছেন, তারা বলতে পারবেন, তারা যখন ছোটবেলায় ছিলেন গোটা এলাকা খুঁজে জামে মসজিদের সংখ্যা ছিল একটা। কি কথা বলেন? সবাই ওয়াক্তিয়া মসজিদে নামাজ আদায় করত। সপ্তাহে ওই একটা দিনে এলাকার সবাই একত্রিত হতো, এক জায়গায় জমা হতো। অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন পাড়ায় পাড়ায় নামাজ আদায় হতো, কিন্তু জুমার দিনে সবাই একত্রিত হতো। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, সকলের সামনে ফাঁসি কার্যকর হবে। কারণ হত্যার বদলে হত্যা প্রকাশ্যে যখন কার্যকর হবে, তখন আর দ্বিতীয় কেউ হত্যা করার সাহস পাবে না। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জুমার নামাজের পরে তো আমি ফাঁসি কার্যকরের ঘোষণা দিয়েছি, অথচ ওই যুবকের এখনো কোনো খবর নাই। জুমার নামাজের সম্পন্ন হওয়ার মধ্যে যদি ওই যুবক হাজির হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তুমি প্রস্তুতি নিয়ে থাকো, জুমার নামাজের পরে তোমাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারির সঙ্গে হযরত ওমরের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কি কথা বলেন? কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যতই হোক না কেন, এই চেয়ারে বসে সবচাইতে বড় দায়িত্ব হলো আল্লাহকে ভয় করে চেয়ারের ব্যবহার করা। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে আবু যর গিফারিকে ছেড়েও দিতে পারতেন, বন্ধু মানুষ, বিভিন্ন কৌশল খাটাতে পারতেন। কথা বলেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন না। তিনি বলেন, প্রস্তুত হয়ে যাও, নামাজ সম্পন্ন হয়ে গিয়েছে। নামাজের পরে সবাই তো নিরিবিলি অবস্থা, কেউ আবার একজনের সঙ্গে কানাকানি করে বলে, আবু যর গিফারি কি বোকামেটাই না করলো, কি দরকার ছিল? জানা নাই এমন যুবকের জন্য কেন জিম্মাদারি গ্রহণ করলো? এখন এই যুবক যদি হাজির না হয়, আর যুবক তো হাজির হয় না, এখন তো নিরীহ মানুষ, নির্দোষ মানুষ, তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। এই কথা অনেকে বলা বলি করছিল। আবার যাদের সঙ্গে আবু যর গিফারের সম্পর্ক ভালো, তারা অনেকে কান্নাকাটি করছে আর বলছে, কেন তুমি এই কাজটা করলে, কি দরকার ছিল? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো কথা বলে না, তিনি শুধু মুচকি মুচকি হাসেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি কোনো কথা বলেন না। একেবারে চূড়ান্ত সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে অর্ডার দিয়ে দিলেন যে মৃত্যুদণ্ড কার্যকর করো, কল্লাটা ঘাড়ের ওপর থেকে আলাদা করে দাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও। ও অর্ডার দিয়ে দিলেন। সবাই তো একেবারে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না, সবাই তাকিয়ে দৃশ্যটা লক্ষ্য করছে। একেবারে চূড়ান্ত সময় ফাঁসি কার্যকর হবে এমত অবস্থায় মাঝখান থেকে একজন মানুষ চিৎকার দিয়ে উঠেছে। যখন চিৎকার দিয়ে উঠেছে, সবার নজর তার দিকে। এখন যেমন সবাই আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, মাঝখান থেকে কেউ যদি চিৎকার করে ওঠে, কেউ আমার দিকে তাকাবেন না, তার দিকেই কিন্তু তাকাবেন। আবার টেস্ট করার দরকার নাই। যখন মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে, সবাই তার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, এই সময় তোমার আবার কি হলো, চিৎকার শুরু করে দিয়েছ? বলতেছে, তোমরা তো সবাই আবু যরের দিকে তাকিয়ে আছো, আমি তো শুধু পথের দিকে তাকিয়ে থাকি। দেখো তো দূর থেকে কে যেন ঘোড়া দাবড়িয়ে এগিয়ে আসতেছে। হলেও তো ওই ঘোড়ার সওয়ারি যুবকটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমরা অন্তত ওই সওয়ারি এই পর্যন্ত পৌঁছা পর্যন্ত অপেক্ষা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো,
আমরা ওই সওয়ারির এখানে উপস্থিত হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে আপনি অনুমতি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আমি কেন অনুমতি দিব, আমার তো অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা না, আমি তো অর্ডার দিয়েছি, বাস্তবায়নের কথা বলে দিয়েছি। এখন যদি এই কার্যকারিতা থামাতে চায়, এটা থামানোর একমাত্র ইখতিয়ার আছে এই দুইজন বালকের। বলেন আল্লাহু আকবার। কেমন রাষ্ট্রপতি তারা ছিলেন! আর আজকে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আসামির পক্ষে কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নিজের পিতার হত্যার বিচারই করে, অথচ ছোট্ট সন্তান মাসের পর মাস ওই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বাবার হত্যার দাবি করে আর বলে ওঠে ওরা নাকি নাটক করে। বলেন নাউযুবিল্লাহ। কি কথা বলেন! এগুলো দৃশ্য আমরা দেখেছি। এমনিতে আল্লাহ পালানোর জন্য ব্যবস্থা করে নাই। কথা বলেন ঠিক কিনা? জুলুম করতে করতে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আল্লাহ তো বলে দিলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যখন কেউ সীমা অতিক্রম করে আমি রব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা থেকে নামায় দিই। কথা বলেন ঠিক কিনা? আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ স্পষ্ট 26 নম্বর আয়াত আল্লাহ বললেন, যারা বাড়াবাড়ি করবে তাদেরকে টান দিয়ে আমি ক্ষমতা কেড়ে নিব তাদের কাছ থেকে। আল্লাহ এটাও বললেন ওয়াতুইজ্জু মান তাশা, আমি আল্লাহ সম্মান দেই। এই সম্মান পাওয়ার পরে, যখন সম্মান দেওয়ার পরে যখন সে সীমা অতিক্রম করে, ওয়াতুযিল্লু মান তাশা, এরপর আমি তাকে লাঞ্ছনা গঞ্চনা দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই দুই বালক যদি কার্যকারিতা থামিয়ে দেয় তবেই থামবে, আমি কিছু বলতে পারবো না। ওই দুই যুবককে অনুরোধ করা হলো অপেক্ষা করা হোক, দেখি তো ওই সওয়ারিকে দেখার পরেই নয় কার্যকারিতা বাস্তবায়িত হবে, কার্যকর হবে। এই কথা বলার পরে দুই যুবক বলল, হ্যাঁ ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। ওই সওয়ারের দিকে সবার নজর ধীরে ধীরে এগিয়ে আসে। আস্তে আস্তে একটা পর্যায়ে যখন একেবারে কাছাকাছি চলে এসেছে, আসার পরে ওই ঘোড়ার উপর থেকে সওয়ারে দ্রুত নেমে দৌড়ে গিয়ে আবু যর গিফারির হাত ধরে বলছে, ভাই আমার তো তাড়াতাড়ি আসার ইচ্ছা ছিল, কিন্তু প্রতিমধ্যে ঘোড়ার সমস্যা হওয়ার কারণে আমি আসতে পারি নাই। এই যে কঠিন সময়ে তোমাকে একটা ক্রিটিক্যাল মোমেন্টে যেতে বাধ্য করেছি, আমার কারণে তুমি এই কঠিন মুহূর্তে তুমি উপনীত হয়েছো। এই যে তোমাকে আমি কষ্ট দিলাম, এই কষ্টের জন্য আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার। আমাকে মাফ করে দাও। এই কথা বলে আবু যর গিফারিকে জড়িয়ে ধরেছেন। আবু যর গিফারিকে ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, দ্রুত আমাকে মৃত্যু কার্যকর করার জন্য অর্ডার দিয়ে দেন, কারণ আমার মৃত্যুদণ্ড কার্যকরের যে সময় এটা তো পেরিয়ে গিয়েছে। আমি চাই না আপনি যেই বিচার ফায়সালা দিয়েছেন এটা আর বিলম্বিত হোক। বলেন আল্লাহু আকবার। দ্রুত আমার ফাঁসি কার্যকরের জন্য আপনি অর্ডার দিয়ে দেন। কেমন ঈমান তাদের ছিল একটু বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র ঘটনা শুনলেই হবে না, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি কথা বলেন? ওই যুবক বলছে, যুবক বয়সী মানুষ যাদের পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক কেমন আল্লাহকে ভয় করেছে। আমিরুল মুমিনিন, দ্রুত আমার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আপনি অর্ডার দিয়ে দেন। আমি আর বাঁচতে চাই না, আমার যেহেতু অন্যায় হয়ে গিয়েছে, এই দুই বালক যেহেতু আমাকে ক্ষমা করে নাই, আমার আর বাঁচার কোনো অধিকার নাই। এই কথা বলে যখন ওই যুবক ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যায়, এরই মধ্যে ওই দুই বালকের মধ্য থেকে একজন বালক সামনে গিয়ে বলছে, তুমি কোথায় যাও? তোমার ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার। একটু আগে যারা কড়া ছিল, যারা তাদের সিদ্ধান্ত অনড় ছিল যে ফাঁসি কার্যকারিতা চাই, আর একটু দেরি হলে তো ফাঁসি কার্যকর হয়ে যেত। ওই দুই বালকের মধ্য থেকে এক বালক যখন গিয়ে বলতেছে, অপেক্ষা করো, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে, কি কথা বলবে? দ্রুত করো, আমি আর সময় ক্ষেপণ করতে চাই না। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান! বলতেছে, তুমি যে আজকে হাজির হয়েছ, তোমার হাজির হওয়া মানে হচ্ছে মৃত্যুকে আলিঙ্গন করা। তুমি আজকে এখানে হাজির হয়েছ, এই হাজির হলো দুনিয়াটাকে শেষ করে দেওয়া। তোমার মধ্যে কোন জিনিসটা তোমাকে টান দিয়েছে?
কোন দায়িত্ববোধ থেকে, কোন কারণে তুমি মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য এখানে হাজির হয়েছ? আমরা একটু জানতে চাই, আমাকে একটু জানাও। আপনারা জানবেন নাকি মোনাজাত দেব? কি শুনবেন? সম্মানিত বন্ধুগণ, ওই বালক যখন প্রশ্ন করল, ওই যুবক বলতেছে, ভাই তাহলে শোনো, আমি যখন কাউকে কোনো জিম্মাদারি হিসেবে পাচ্ছিলাম না, তখন সবাইকে ডাক দিয়ে বললাম, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো আমাকে সহযোগিতা করবে? আমি মুসলিম, আমাকে সহযোগিতা করো। সবাইকে ডাক দিয়েছিলাম, ও আমার মুসলমান ভাইয়েরা। মুসলমান বলে সম্বোধন করে তিনি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আরেক মুসলিম ভাইয়ের কাছ থেকে আমি সহযোগিতা নিয়েছি, জিম্মাদারি গ্রহণ করেছি। আমার মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা চলে এসেছিল, না গেলেও তো হয়। কিন্তু পরক্ষণে আমি চিন্তা করলাম, আমি যদি না যাই তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে। একজন মুসলিম যুবক ওয়াদা দিয়েছিল, হত্যা করেছে, আরেকজন ব্যক্তিকে জিম্মাদারি নিয়েছে, জিম্মাদারি নিয়ে মরণকে ভয় করে, মৃত্যুকে ভয় করে পালিয়ে বেরিয়েছে, নিজে অপরাধ করেছে, আরেকজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। আমি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছিলাম, মুসলিম পরিচয় দিয়ে যদি আমি মৃত্যুকে ভয় পেয়ে পালিয়ে থাকি, আমি যদি আমার ওয়াদার বর খেলাফ করি, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে মুসলমান ওয়াদা খেলাফ করে। আমি চাইনি আমার জন্য মুসলমানদের ইতিহাস কলঙ্কিত হোক। মুসলমানদের ইতিহাস, ওয়াদা পালনের ইতিহাসটাকে প্রমাণ করার জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চের কাছে হাজির হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আরেকজন গিয়ে বলতেছে, আবু যর গিফারিকে লক্ষ্য করে বলতেছে, ও আবু যর গিফারি, আর একটু দেরি হলে তো তোমার ফাঁসি কার্যকর হয়ে যেত, তোমাকে মৃত্যুবরণ করতে হতো। এই যে তুমি মৃত্যুর মুখোমুখি হয়েছিলে, তুমি তো এই যুবককে চিনতে না। তুমি যখন এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছ, তুমি ভালো করে জানো যুবকটা যদি হাজির না হয় তোমার মরণ হয়ে যাবে। কিন্তু কোন কারণে তুমি মরণটাকে মেনে নিয়ে এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছ, আমরা একটু জানতে চাই। আপনারা শুনবেন? শুনবেন? শুনলে তো রাত 12টা পার হয়ে যাবে। হ্যাঁ, আদায়টাতে হয়ে গেছে তো মোটামুটি। তোমার সবাই কি, হ্যাঁ, ফার্স্ট ফিনিশিং দিতে হবে। তাহলে ওয়াজের ফিনিশিং দেওয়ার আগে আদায়ের ফিনিশিংই দিয়ে দিই। সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা যেহেতু আমার কাছে জানতে চেয়েছো নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি কেন অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করলাম, আমার উত্তরটা অনেকটা ওই যুবকের উত্তরের মতো। সেটা হলো, ওই যুবক যখন আমাদের সবাইকে সম্বোধন করে বলল, আমার মুসলিম ভাইয়েরা, তোমরা কে আছো আমার আমানতদারিতা রক্ষার জন্য, তোমরা আমাকে সহযোগিতা করবে। 3বার যখন প্রস্তাব দেওয়া হলো, কেউ যখন প্রস্তাবে সাড়া দিল না, আমি যুবকের চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ আমি লক্ষ্য করলাম। আর আমি চিন্তা করলাম, এখন যদি কেউ সহযোগিতা না করে এই যুবকের তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, কিন্তু ইতিহাস রচিত হয়ে যাবে। একজন যুবক, মুসলমান যুবক, তার আমানতদারিতা রক্ষার জন্য অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে, কিন্তু কোনো মুসলমান সহযোগিতা করে নাই। কোনো মুসলমান যদি সহযোগিতা না করে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতা করে না। আমি চিন্তা করে দেখলাম, আজকে যদি এই মুসলিম যেই সহযোগিতা চেয়েছিল, এই সহযোগিতা প্রমাণের জন্য, মুসলিম যে মানুষকে সহযোগিতা করে এটা প্রমাণের জন্য আমার নিজের জীবন যদি চলে যায়, চলে যাবে, ইতিহাস রচিত হবে, মুসলমানরা নিজের জীবনের চাইতে তার মুসলিম ভাইকে বেশি ভালোবাসে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি এই কথা চিন্তা করলাম, কেউ যদি সহযোগিতা না করে তাহলে তো মুসলমানদের কলঙ্কজনক ইতিহাস রচিত হবে, যে মুসলমান একজন মুসলমানকে সহযোগিতা করে না, এই মুসলমানদের কলঙ্কজনক ইতিহাস রচিত হোক, এটা আমি চাই নাই। যার কারণে আমি আমার জীবনের মায়া ত্যাগ করে এই অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলা হলো,
সঙ্গে সঙ্গে যেই বালক থামিয়ে দিয়েছিল ওই বালক তার আরেক ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই শোনো, আমরাও তো মুসলমান। একজন মুসলমান যুবক ওয়াদা পালনের জন্য, মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য বহু পথ পাড়ি দিয়ে এখানে হাজির হয়েছে। আবার আবু যর গিফারি একজন মুসলমানকে সহযোগিতা করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করেছে। আমরাও তো মুসলমান, আমরাও তো দৃষ্টান্ত স্থাপন করতে পারি। একজন মুসলমান আর একজন ওয়াদা পালনকারী মুসলমানকে ভালোবেসে ক্ষমা করে দিতে পারে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বলে দিল আমিরুল মুমিনিন, আমরাও মুসলমান। একজন মুসলমানের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারে, ওয়াদা পালনের জন্য মৃত্যুর মুখোমুখি হতে কোনো দ্বিধা করে না। আমরাও তো মুসলমান, আমরাও দৃষ্টান্ত স্থাপন করতে চাই। একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসতে, ক্ষমা করতে দ্বিধা করে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এগুলো তো মুসলমানদের, আমি কি বানিয়ে বললাম? এগুলো মুসলমানদের ইতিহাস। কিন্তু আজকে আমরা মুসলমানদের ইতিহাস ভুলে গিয়ে আমরা যেখানে নবীজির আদর্শে আমাদের আদর্শায়িত হওয়ার কথা ছিল, আমাদের আদর্শ হওয়া উচিত ছিল নবীজির আদর্শ, অথচ আমরা নবীজির আদর্শ বাদ দিয়া যেই নেতা টেন্ডারবাজি করে ওই নেতার পিছনে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। কি কথা বলেন? আর এখনকার যদি ক্ষমতাধর হতো, পকেট থেকে টাকা বের করে বলতো, ঠিক আছে তাহলে আরো কিছু উট কিনে নিয়ে আরো লালন পালন করে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়াও। কি কথা বলেন? কি কথা বলেন? আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমাদের তো প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে, কি সে তার আমল নামে জমা করছে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন। এই যে আমি আপনি যা কিছু করছি সব কিছু রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর ফলাফল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে দেওয়া হবে। আর এই ফলাফল যদি আমরা আমাদের পক্ষে আনতে চাই, আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমি রাসূলের আদর্শকে সর্বোত্তম আদর্শ নির্ধারিত করে দিয়েছি, ম্যান্ডেটরি করে দিয়েছি। তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আখিরাতকে যদি তোমরা বিশ্বাস করো, তাহলে নবীজিকে অবশ্যই আদর্শ মানতে হবে। আর যেই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ আছে ওই ব্যক্তি নিজের জীবন চলে যাবে তবুও সত্য ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে নবীজির আদর্শ আছে সে আমানতদারিত্ব রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে। যেই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ আছে ওই ব্যক্তি ওয়াদা পালন করবে। যেই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ আছে সেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য এগিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই আলোচনা থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে, পর্দারের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের একটাই সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। আমরা 24 ঘন্টার একটা সেকেন্ডও ইবাদতের বাইরে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?